হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি ওলা। তো আমরা যে এসএসসির সিরিজ জিকে জিএস এর টপ 500 এমসিকিউ শুরু করেছিলাম, আজকে সেটার 10 নম্বর লেকচারে আমরা চলে এসেছি। টোটাল নাম্বার যে হচ্ছিল সেখানে 25টা কোশ্চেন করে। তো আজকে আমরা রয়েছি কোথায়? 10 নম্বর লেকচারে। 10 নম্বরের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো তোমাদের সাথে আলোচনা করে নেব, আলোচনা করে ডিসকাস করবো, যেরকম লাস্ট ক্লাসেও করেছি সেটা আবার তোমরা পেয়ে যাবে। এই লেকচার কখন পাও? তোমরা শুক্রবার পেয়ে যাও, এভরি ফ্রাইডে এই লেকচারগুলো পেয়ে যাও। আর বিভিন্ন ব্যাচেস চলছে আমাদের ডাব্লিউপিএসসি ওয়ালাতে, যেরকম ধরো কি ব্যাচেস, আইডিও ব্যাচেস লঞ্চ হয়ে গেছে, আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটা হয় সেটাও লঞ্চ হয়েছে, রূপসী বাংলা গ্রুপ ডি ব্যাচ লঞ্চ হয়ে গেছে, আরও বিভিন্ন ব্যাচেস আসছে। তো আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো, দেখতে থাকো, তোমার কোর্সেসগুলো প্লাস এমসিকিউ আর ক্লাসেসগুলো হচ্ছে। তার পাশাপাশি আমি ডাব্লিউবি এক্সাম চলাতে এসএসসি ক্লাস নিই, ডাব্লিউপি কেপি নিই, এমডব্লিউএফ এ ডাব্লিউপি কেপি 5টা থেকে নিই। সঙ্গে সঙ্গে আমরা এখানে ক্লাস নিই আরআরবি এনটিপিসি গ্রুপ ডিতে, ডাব্লিউপিএসসি ওয়ালাতে, সেখানে মানডে অ্যান্ড থার্সডে, সোম আর বৃহস্পতিবারে আমি দুটো ক্লাস নিই, দুটো থেকে তোমাদের ক্লাস নিই, আরআরবি গ্রুপ ডিকে প্র্যাকটিস করি। তো চলো সময় নষ্ট না করে ঝটপট আমরা কোশ্চেনের দিকে চলে যাই। কোশ্চেন কি বলছে? কোশ্চেন এখানে দেখো, টপ 500 এমসিকিউ, যেটার আজকে আমাদের লেকচার নাম্বার রয়েছে 10 নম্বর। আরও আমার চ্যানেলের সাথে টেলিগ্রামের সাথে যুক্ত হওয়ার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করলে পেয়ে যাবে। নেক্সট প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। কোশ্চেন দিয়েছে, হু অ্যামং দ্য ফলোইং অ্যাজ দ্য ফার্স্ট ফরেন কনকোয়েনার হু লেড অ্যান এক্সপেডিশন এন্ড পেনিট্রেটেড ওয়েল ইন্টু ইন্ডিয়া? ভারতের মধ্যে এন্টার করেছিল কে? প্রথম ফরেনার এক্সপেডিশন যে লেড করেছিল আর ভারতের মধ্যে পেনিট্রেট মানে ভারতের মধ্যে এন্টার করতে পারছিল, তার নাম কি ছিল? এখানে সাইরাস, ড্যারিয়াসাস 3 নাকি নেপোলিয়ন? তো এইখানে আমাদের অ্যান্সার যাবে সাইরাস ওয়াজ দ্য ফার্স্ট ইনভেস্টার, যে ভারতের মধ্যে আক্রমণ করে কনকার করেছিল আমাদের ইন্ডিয়াতে এন্টার করে। তখনকার ইন্ডিয়া বলতে গেলে পাকিস্তান ধরে পুরোপুরি সমস্ত ইন্ডিয়া বলা হচ্ছে তখনকার, ঠিক? আচ্ছা, সিমিলারলি অ্যালেকজান্ডার এসছিল, এটাও বলবে কোন সালে আমাদের দেশে অ্যালেকজান্ডার আসে, ঠিক আছে? আচ্ছা, তার পাশাপাশি আরেকটা যুদ্ধ হয় যেটাকে বলা হয় মরিয়ান সেলুসিড ওয়ার যে হয়েছিল, এই মরিয়ান সেলুসিড ওয়ার কোন সালে হয়? বলবে 305 বিসিতে হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে কি সেলুকাস নিকেটার। সেই সেলুকাস নিকেটার কে ছিল? তো অ্যালেকজান্ডারের সেনাপতি বা আর্মি জেনারেল ছিল। তোমার প্রশ্ন ছিলাম যে অ্যালেকজান্ডার ভারতে এসেছিল কবে আর তারপরে ফিরে যায়? একটা যুদ্ধ করেছিল, সেটাকে নাম হয় ব্যাটেল অফ হেডিসপাস। তো ব্যাটেল অফ হেডিসপাস কোন সালে হয়েছিল আর কার সঙ্গে করেছিল? এই হলো প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সিটি অফ 7 হিলস কাকে বলা হয়? সিটি অফ 7 হিলস নামে আমরা কাকে চিনি? সেটা কি রোম নাকি লন্ডন নাকি লাহাসা নাকি বোম্বে? তো সিটি অফ 7 হিলস নামে আমরা চিনি রোমকে। কাকে চিনি? রোমকে আমরা চিনি। রোম কোথায়? তো রোম ইজ দ্য ক্যাপিটাল। কার রাজধানী বাবু? তো বলবে রাজধানী অফ ইটালি। কার রাজধানী? ইটালির রাজধানী। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে বলবো ইটালির পিএম এর নাম কি? খুবই ফেমাস। আর ইটালির কারেন্সি কি? এই দুটো প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দেবে। ইটালির পিএম এর নাম কি, ইটালির কারেন্সি কি, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে দিয়ে দেবে, ঠিক? চলো নেক্সট প্রশ্নে গেলাম। নেক্সট প্রশ্ন কি বলছে? অ্যাক্টিভেটেড স্লাজ ট্রিটমেন্ট ইজ কল্ড। অ্যাক্টিভেটেড স্লাজ ট্রিটমেন্ট মানে কি বোঝো? যে স্লাজের ট্রিটমেন্ট করা হয়, তো সেটা অ্যাক্টিভেটেড স্লাজ ট্রিটমেন্টকে মানেটা কি বোঝায়? প্রিলিমিনারি ট্রিটমেন্ট, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, প্রি ট্রিটমেন্ট নাকি কেমিক্যাল ট্রিটমেন্ট হবে এখানে? তো আমাদের অপশান দেখে অ্যাক্টিভেটেড স্লাজ যেটা হয় সেটা হয়ে যাবে আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে পড়ে, কোথার মধ্যে পড়ছে? বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে পড়ছে অ্যাক্টিভেটেড স্লাজ, ঠিক? চলো নেক্সট কোশ্চেন, ছটপট অ্যান্সারগুলো করবো। অ্যাসিড রেন ডিস্ট্রয়স দ্য ভেজিটেশন বিকজ ইট কন্টেন্স। দেখো অ্যাসিড রেন মানে কি হয়? অ্যাসিড রেন মানেটাই কি বোঝো আগে সেটা জানবে। যেগুলো জল মানে বৃষ্টির জলের পিএইচ এর মান লেস দেন, বৃষ্টির জলের পিএইচ এর মান লেস দেন 5.6 এর কম হয়ে যায় পিএইচ এর মানটা বা পিএইচ এর স্কেলটা, তো সেই ক্ষেত্রে কি হয়? সেটাকে আমরা অ্যাসিড রেন জানি। অ্যাসিড রেনে আমরা জানি কি জানি? অ্যাসিড রেনে আমরা জানি। আচ্ছা, এই অ্যাসিড রেনে বেসিক্যালি কার কার কম্পাউন্ড থাকে? তো মনে রাখবে এটাতে কম্পাউন্ড থাকে নাইট্রেট বা নাইট্রিক অ্যাসিড HNO3 লিখে দিই সংকেতের হিসাবে, আর H2SO4 এর কম্পাউন্ড থাকে। এই দুটো অ্যাসিডের কম্পাউন্ড থাকে। এবার ওজন মানে O3, ঠিক আছে?
আর বলছে ভেজিটেশনকে যে নষ্ট করে এখানে, তো এখানে হয়ে যাবে কার্বন মনোঅক্সাইড, সালফুরিক অ্যাসিড, নাইট্রেটস। এখানে দেখো H2SO4 সালফুরিক অ্যাসিড যে হয় এইটাই নষ্ট করে ফেলে কিসে বা কাকে, তো তুমি বলবে এটা নষ্ট করে ফেলে ভেজিটেশন। ভেজিটেশন মানে যেগুলো হচ্ছে সেটাকে নষ্ট করে কে, তো বলবে অ্যাসিড রেন। ঠিক, অ্যাসিড রেনের দ্বারাই কি হচ্ছে, আরও একটা ঘটনা হচ্ছে, তাজমহলের কালার, তাজমহল যেটা রয়েছে সেই তাজমহলের কালার চেঞ্জ হচ্ছে। আর তাজমহলের কালার কি হয়ে যাচ্ছে, তো বলবে তাজমহলের কালার হয়ে যাচ্ছে ইয়েলো, ইয়েলো হয়ে যাচ্ছে ডিউ টু অ্যাসিড রেন। আর এই জিনিসটাকে আমরা বলি মার্বেল ক্যান্সার। কি বলি, মার্বেল ক্যান্সার। এবার তোমার সমস্যা যদি হয় আরও বুঝতে, তাহলে বলো যে ভিক্টোরিয়ার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, ভিক্টোরিয়াও মেড আপ অফ লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বনেট এখানে ইউজ হয়, তো সেটার ক্ষেত্রেও চেঞ্জ হচ্ছে, তো সেটাও মার্বেল ক্যান্সার তোমরা বলতে পারো। কারণ যেরকম তাজমহল সেরকম হোয়াইট হলো তোমার ভিক্টোরিয়াও। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় রয়েছে। কোথায় রয়েছে, কলকাতা। তাজমহলটা কার জন্য বানানো হয়েছিল সবাই জানবে, শাহজাহান নিজের বউয়ের জন্য বানিয়েছিল, ওনার স্মৃতি হিসাবে এটাকে তৈরি করেছিল। ঠিক, চলো নেক্সট প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং কমিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ পঞ্চায়েতি রাজ। দেখো পঞ্চায়েতি রাজ থেকে খুব বেশি প্রশ্ন দেখা যায়, আর পঞ্চায়েতি রাজ থেকে সবসময় আমরা প্রশ্ন দেখি। প্রথমে পঞ্চায়েতি রাজ যেটা রয়েছে, আগে এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়তো আমাদের সংবিধানে, আর সেই জায়গাটা হলো কোথায়, তো সেই জায়গাটা হলো আমাদের যখন ডিপিএসপি পড়ি তো সেখানে পড়তো। এবার এখানে পঞ্চায়েতি রাজকে পরবর্তীকাল চেঞ্জ করলো, কারণ আগে পঞ্চায়েতি রাজ যেটা ছিল ওইখানে কি ধরনের কথা ছিল, তো বলতো যে যেই রাজ্যের ইচ্ছা মানে যার ইচ্ছে রয়েছে সে পঞ্চায়েতি রাজ রাখতে পারে, যেটা ইচ্ছে নেই সেটা রাখতে পারে না। আর প্রথম সেটা দেখতে পাই আমরা নাগৌর ডিস্ট্রিক্ট ইন রাজস্থান। তো পঞ্চায়েতি রাজ পরবর্তীকাল যখন কম্পালসারি করলো, তো 11th তফসিল বা 11th শিডিউলের মধ্যে ঢুকিয়ে দিল, যেটাকে পঞ্চায়েত বলা হয়। ঠিক, আর তখন বলল যে এটা কম্পালসারি হয়ে গেল প্রত্যেকটা রাজ্যের জন্য, কম্পালসারি হয়ে গেল। আর বলল এটা 5 বছরের টেনিউরে থাকবে। মানে যেরকম আমাদের দেশের সরকারগুলো কাজ করে, রাজ্যের মধ্যে সরকারগুলো কাজ করে, আমাদের এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সরকার 2021-এ নিযুক্ত হচ্ছিল, তারপরে সেটা 2026 অবধি চলবে। সিমিলারলি আমাদের মোদি গভর্নমেন্ট যখন দেশে রয়েছে, ওনাদের মানে পার্টি যখন সরকার গঠন হয় তো সেটা হয়েছিল 2024 সালে, সেটা চলবে 29 অবধি। তো এই রকমই এইটা 5 বছরের টেনিউরে চলে। ঠিক আছে, 5 বছরের টেনিউরে কাজ করে পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজকে বললো এটা 3 টিয়ার গভর্নমেন্ট। কত টিয়ার গভর্নমেন্ট, 1 2 3। একটা গ্রাম লেভেলে থাকবে, একটা ব্লক লেভেলে থাকবে, আর একটা জেলা লেভেলে থাকবে। 3 টিয়ার অফ গভর্নমেন্ট করে দিল পঞ্চায়েতি রাজকে। আমাকে বলবে আচ্ছা পঞ্চায়েতি রাজ ফার্স্ট কোন রাজ্যে আসে, এইটাও বলে দেবো তোমাদেরকে। তো ফার্স্ট স্টেট যদি বলা হয় তো সেই ক্ষেত্রে তুমি বলবে ফার্স্ট স্টেট হয়ে গেল, স্টেট বলতে রাজস্থান, রাজস্থান। আর ডিস্ট্রিক্ট বলতে গেলে নাগৌর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান, নাগৌর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। নেক্সট কি বলছে, প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন তোমাদের জন্য, যে পঞ্চায়েতি রাজের মেম্বার হওয়ার জন্য মিনিমাম বয়স কত দরকার, মিনিমাম এজ কত চাই, এইটা হলো তোমাদের প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্ন। প্লাস আমাকে এইটা বলবে যে এই পঞ্চায়েতি রাজ কোন কোন স্টেটের মধ্যে হয় না, এই মুহূর্তে দাঁড়িয়ে কোন স্টেটের মধ্যে পঞ্চায়েতি রাজ নেই, ভারতের কোন রাজ্যের মধ্যে পঞ্চায়েতি রাজ নেই। এবার বলছে কোন কমিটি, তো বেসিক্যালি দুটো কমিটি ছিল, অশোক মেহতা কমিটি আর বলবন্ত রায় মেহতা কমিটি। এইখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে বলবন্ত রায় মেহতা কমিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ পঞ্চায়েতি রাজ। আগে বলা হতো, কেউ বলেছে 2 টিয়ার গভর্নমেন্ট, কেউ বলছে 3 টিয়ার গভর্নমেন্ট, ফাইনালি এটাকে লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে মানে লোকালি এটা কাজ করবে, সেটা হয়ে গেলো 3 টিয়ার গভর্নমেন্ট, 3 টিয়ার গভর্নমেন্ট হিসাবে পঞ্চায়েতি রাজ কাজ করছে। ঠিক, বোঝা গেল, ক্লিয়ার, সমস্ত কোশ্চেনের অ্যান্সার বলে দেবে, তাহলে অনেক কিছু এখান থেকে পেয়ে গেলে। নেক্সট প্রশ্ন গেলাম, নেক্সট প্রশ্ন বলছে যে কোন রক এডিক্ট, এই রক এডিক্ট করেছিল বেসিক্যালি অশোক। কে করেছিল, এটাকে অশোক করেছিল। রক এডিক্ট মানে অশোকের সম্বন্ধে কথা হচ্ছে, অশোক কখন থেকে কখন অবধি রুল করেছে। তো এমনি তো 273 ওনার বাবার মৃত্যু হয় বিন্দুসারের, তারপরে ইনি 232 বিসি অবধি ছিলেন, বা এটাও বলা হয় 269 বিসি থেকে 232 বিসি, কারণ এই 269 বিসিতে ওনাকে করোনেট বা ক্রাউন করে দেওয়া হয়। কি করা হয়, করোনেট বা ক্রাউন করে দেওয়া হয়, শাসক হিসাবে এই ধরা হয়। ঠিক, আচ্ছা তো এখানে কি বলেছে, প্রহিবিশন অফ অ্যানিমাল স্যাক্রিফাইস অ্যান্ড ফেস্টিভ গ্যাদারিং। ওনার বলেছিল যে বলি যে দেওয়া হয়, বলিগুলো যেন না হয়, বলি বন্ধ হয়ে যাক। আর সঙ্গে বলছে উনি কি বলছেন, যে অ্যানিমাল স্যাক্রিফাইস প্লাস ফেস্টিভ্যাল যে গ্যাদারিং হয় দুর্গা পুজোতে, কলকাতা পুরো ভিড় হয়ে যায়, পুরো ভর্তি ভিড়, তো সেটার ক্ষেত্রে কি হবে এটা তোমাদেরকে জানতে হবে। ক্লিয়ার, এই জিনিসটার
প্রশ্নটার উত্তর কি হবে যে কোন রক এডিক্টের মধ্যে লেখা আছে, তোমাদের কি দেওয়া আছে, তো বলবে যে অ্যানিমাল স্যাক্রিফাইস অ্যান্ড ফেস্টিভ গ্যাদারিংস দেওয়া আছে। এইটা হয়ে যাবে আমাদের ক্ষেত্রে, এটা হয়ে যাবে কি, তো বলবে এইটা হয়ে যাবে ফার্স্ট রক এডিক্ট, মেজর রক এডিক্ট প্রথম। ম্যাক্সিমাম দেখো, ম্যাক্সিমাম রক এডিক্ট যদি বলা হয়, তোমাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি, ম্যাক্সিমাম মাইনর রক এডিক্টগুলো কোথায় পাওয়া গেছিল, মাইনর রক এডিক্ট কোথায় পাওয়া যায়, এই একটা এক্সামে এসএসসির এক্সামে প্রশ্ন এসেছিল, তাহলে এই একটা প্রশ্ন দিলাম। নেক্সট বলছি যে কোন রক এডিক্টে, কোন রক এডিক্টে অশোক নামটা মেনশন করা হয়, অশোক নাম হিসাবে বর্ণনা করা হয়, অশোকা হিসাবে বর্ণনা করা হয় কোন রক এডিক্টে। তারপরে কলিঙ্গের যুদ্ধ কোন রক এডিক্টে লেখা গেছে, কলিঙ্গ যুদ্ধটা, কলিঙ্গ ওয়ার যেটা হয়েছিল কোন সালে 261 বিসিতে, সেইটা লেখা আছে 13 নম্বর 13th রক এডিক্টে দেওয়া আছে। তো এইটা পেয়ে গেলাম 13th রক এডিক্ট। নেক্সট বলছে কি তোমাদেরকে, নেক্সট এখানে বলবো যে অশোকের টাইমলাইন, মানে যদি বলে যে অশোক কবে করোনেট হয়েছিলেন, তো বলবে 269 বিসি, আর কলিঙ্গের যুদ্ধ কবে করেছিলেন 261 বিসি। ঠিক আছে, ক্লিয়ার। অশোক একটা মিনিস্ট্রি অ্যাপয়েন্ট করলেন, ধাম্মা মিনিস্ট্রি, আর ধাম্মা মিনিস্ট্রি যখন অ্যাপয়েন্ট করলেন, তো ধাম্মা মিনিস্টারটার নাম কি ছিল, ধাম্মা যে মিনিস্টার থাকতো সেই মিনিস্টারের নাম কি ছিল, এইটাও তোমাদের জন্য কোশ্চেন থাকবে। সমস্ত কোশ্চেনগুলো এক্সামে এসছে, তাই ধরে 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 তোমাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক কি না। চলো নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ তখন ছিলেন, প্রশ্নটা এইভাবে, RKS ভাদুরিয়া, এখন চেঞ্জ হয়ে গেছেন, তো প্রশ্ন এখান থেকে তোমাদের এটাই হবে যে প্রেজেন্টে ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ কে, হোমওয়ার্ক। নেক্সট, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন কর্মী আমরা করি, ইন্ডিয়ান এয়ারফোর্স দিন কোন দিন হিসাবে পালন করি, প্লাস কোন সালে এটাকে ফাউন্ড বা প্রতিস্থাপিত করা হয়, এই দুটো প্রশ্ন। তো RKS ভাদুরিয়া গিফট করেন লিগেসি হেলিকপ্টার, যেটা নাম ছিল আলিউট 3 হেলিকপ্টার, টু হুইচ কান্ট্রি, কোন দেশকে আলিউট 3 হেলিকপ্টার RKS ভাদুরিয়া গিফট করলেন, সেটা কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল নাকি চায়না। প্রশ্নটা হলো এইটা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল নাকি চায়না। এখানে অ্যান্সার কি হয়ে যাবে, এইখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশ। কি হয়ে যাবে, বাংলাদেশ। কি হলো, বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশের ক্যাপিটাল কি, তো বলবে বাংলাদেশের রাজধানী যেটা হলো, ক্যাপিটাল যেটা হয়, এটা হলো তোমার ঢাকা। কি হয়ে যাবে, ঢাকা। আর বাংলাদেশের কারেন্সি কি, কারেন্সি কি, তো বলবে ওইখানে হয়, ওইখানে চলে টাকা। কি চলে, টাকা। ঢাকা আর টাকা। এই ঢাকাতে 1906 সালে একটা ঘটনা হয়েছিল হিস্ট্রিতে, সেই হিস্ট্রির ঘটনা কি বলা হয়, মুসলিম লীগ গঠন করে দেওয়া হয়েছিল প্রথম। দেখো মুসলিম লীগ, যারা কংগ্রেস থেকে বেরিয়ে মুসলিম লীগ বানিয়েছিল, মুসলিমদের জন্য একটা পার্টি ফর্ম করা হয়, যেটা লাস্টে গিয়ে 2 নেশন থিওরি অব দি ডিমান্ড করে দিল, হ্যাঁ কি না। তো মুসলিম লীগকে গঠন করা লোকের নাম কি, প্রথম নাম আগা খান, আগা খান, আর দ্বিতীয় নাম যেটা হলো সেটা হলো নওয়াব সলিমুল্লাহ। কোথায় থেকে কোথায় ঘুরিয়ে নিয়ে আসবো দেখো তোমাদেরকে, নওয়াব সলিমুল্লাহ। এদিক থেকে ওই দিক ঘুরবো আমরা, যত পারবো, যত মানে সিস্টেম ইউজ করতে হবে, সব কিছু পড়তে হবে মিলিয়ে মিশিয়ে। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা কি রাজধানী বের করবে, কারেন্সি বের করবে, প্রাইম মিনিস্টারকে। এখন দেখো এই ঢাকা দেশে খুবই একটা কনফ্লিক্ট চলছে, ঝামেলা চলছে। শেখ হাসিনা যবে ওইখান থেকে বেরিয়ে আমার দেশে চলে এসছেন, তবে থেকে এখানে সমস্যার সৃষ্টি হচ্ছে। আর ইন্টারিম গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টকে সেখানে কে নিয়ে এসছে, তো মোহাম্মদ ইউনুস লিড করছেন, মোহাম্মদ ইউনুস লিড করছেন। এই মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজও পেয়েছিলেন, বা ভাই বা, নোবেল প্রাইজ পেয়ে এই ভুলভাল কাজ করছো, তোমরা দেখতেই পাচ্ছ নিউজে। নোবেল প্রাইজ তোমরা কি ভারতকে নিয়ে নেবে বলেছো, কলকাতাকে নিয়ে নেবে, তোমরা নিয়ে নেবে। আরে ভাই, তোমরা আমাদের থেকেই ফর্ম হয়েছো, তোমরা বাংলাদেশ যে তোমাকে আজাদ আমরাই করেছি 1971 সালে। ভুলো না যে বাংলাদেশ হয়েছে তার কারণ ভারতই করেছিল, তো ওইসব ভুলভাল করো না। আচ্ছা, ফাইনাল আছে ক্রিকেটের জানো তো, রোববার, দেখা যাক কি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফি যে হলো, এমন একটা কেস ঘটে গেল যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হলো, পাকিস্তানও কোয়ালিফাই করলো না, আর ফাইনালটাও বাইরে হচ্ছে। ভাবো কি করে ফেলেছে বিসিসিআই। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নাম কি মুখস্থ করবে, এখানে আমরা এক্সামের কোশ্চেন ধরে নিলাম কিন্তু।
হেডকোয়ার্টার কোথায়? বোম্বেতে। বিসিসি এর ফুল ফর্মটা কি তোমরা বের করবে, ঠিক? তো এইটা হয়ে গেল। নেক্সট, হু সেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্যাট ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আর লাইক এ চেক অন এ ব্যাংক পেয়েবল টু দ্য কনভিনিয়েন্স অফ দ্য ব্যাংক। বলছে যে একে চেক, এই একটা চেক যেটা পেয়েবল অ্যাট দ্য কনভিনিয়েন্স অফ এ ব্যাংক, ব্যাংক যেভাবে চাইবে সেভাবে ওইটাকে আমরা পেমেন্ট করতে হবে, সেটা কে বললো? এটা হলো প্রশ্ন। সেটা কে বলেছিল? এখানে কি কে এম মুন্সি, বি আর আম্বেদকর, নাকি অস্টিন, নাকি কেটি শাহ? তো এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের কেটি শাহ। এই সমস্ত মানে লাইনগুলো, যে ফেমাস লাইনগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। যেরকম কে বলেছিল প্রিয়েম্বলকে আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের আইডেন্টিটি কার্ড হিসাবে কাকে বলা হয়? এটা হলো প্রশ্ন, কাকে বলা হয়? প্রিয়েম্বলকে কে বলেছিল? এটা তো প্রিয়েম্বল হয়ে যাবে, কাকে বলা হয় মানে প্রিয়েম্বল হয়ে যাবে, কিন্তু কে বলেছিল সেই যুক্তিটা কে দিয়েছিল? এই হলো প্রশ্নটা, এই হলো আমাদের প্রশ্ন, ঠিক? চলো নেক্সট, দ্য কনসেপ্ট অফ কার্বন ক্রেডিট অরিজিনেটেড ফ্রম, কার্বন ক্রেডিট যে কনসেপ্টটা ছিল সেটা কোথায় থেকে অরিজিনেট হয়েছে সেটা হলো প্রশ্নটা। তো এইখানে দেখো কার্বন ক্রেডিট বলতে গেলে এখানে বেসিক্যালি বোঝাচ্ছে কার্বন কম করার জন্য কথা হচ্ছে, কারণ কার্বন এমিশন খুবই বাজে আমাদের অ্যাটমসফিয়ারের জন্য বা আমাদের বায়ুমণ্ডলের জন্য কিংবা আমাদের বাতাবরণের জন্য, এনভায়রনমেন্টের জন্য। তো আর্থ সামিট, রিও ডি জেনেরো, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, নন অফ দ্য অ্যাবভ। এখানে অ্যান্সার হয়ে যাবে কার্বন নেগেটিভ কিয়োটো প্রোটোকল। আর এই কোশ্চেনটা আমি বহুবার এসএসসিতে দেখেছি, যতবার সম্ভব মানে যেইভাবে হোক এই প্রশ্নটা দে, কিয়োটো প্রোটোকল নিয়ে দেবেই দেবে, দেবেই দেবে। এই কিয়োটো প্রোটোকল কোথায় হয়েছিল? জাপানে হয়েছিল। কোথায় হয়? জাপানে হয়েছিল কিয়োটো প্রোটোকল, ঠিক? মন্ট্রিয়াল প্রোটোকল তোমরা বের করে বলো যে মন্ট্রিয়াল প্রোটোকল কোথায় হয়েছিল, আর তারপরে বলবে যে আর্থ সামিট ডেটটা কি, ওয়ার্ল্ড আর্থ ল কিছু, ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয়? কোশ্চেন লিখে দিলাম। ফুসফুস অফ আর্থ কাকে বলা হয়? লাংস অফ আর্থ আমরা কাকে জানি? ঠিক, কালারটা একটু চেঞ্জ করে নি, কালার একটু চকচক কালার নিতে হবে ভাই। হ্যাঁ ঠিক আছে, তো লাংস অফ আর্থ আমরা কাকে জানি প্লাস। আচ্ছা নেক্সট, ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালন করা হয়? এই মাসে একটু আগে গেল, এই মাসের আগে। ন্যাশনাল কত কিছু দেব তোমাদেরকে, সায়েন্স ডে হিসাবে কোন দিন আমরা পালন করি আর কেন পালন করি সেই সব তোমাদের জন্য কোশ্চেন থাকবে, ঠিক? চলো নেক্সট প্রশ্ন, লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন, লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন সেটা কোথায় রয়েছে? ইন হুইচ স্টেট বা হুইচ সিটি বলতে পারো। তো লক্ষ্মীবাই ফেমাস ফর কিসের জন্য? ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই ফেমাস, যুদ্ধ করেছিলেন 1857 সালের সময় কিনা, 1857 সালে যুদ্ধ, যে বিদ্রোহ হয়েছিল ইন দ্য ইয়ার 1857, তার সাথে ইনি যুক্ত কিনা। তাই এখানে বলছে যে লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন কোথায় রয়েছে, সেটা অ্যান্সার হয়ে যাবে গোয়ালিয়রে রয়েছে। কোথায় রয়েছে? গোয়ালিয়রে। কোথায় রয়েছে? গোয়ালিয়র। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ এ সলিড লুব্রিকেন্ট, সলিড লুব্রিকেন্ট হিসাবে কোথায় কাকে ইউজ করি আমরা? তো এখানে বলে দেবে সলিড লুব্রিকেন্ট হিসাবে আমরা জার্মেনিয়াম, সালফার, গ্রাফাইট, ইন্ডিয়াম। হ্যাঁ অ্যান্সার হয়ে যাবে এখানে গ্রাফাইটকে আমরা সলিড লুব্রিকেন্ট হিসাবে ইউজ করি। ইনফ্যাক্ট এই গ্রাফাইটকে আমরা মডারেটর হিসাবে ইউজ করি। মডারেটর কোথায়? তো বলবে মডারেটর ইন নিউক্লিয়ার রিয়েক্টর, নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে মডারেটর হিসাবে ইউজ করি। এই গ্রাফাইট যেটা শুনছো এটা একটা নন মেটালে ধরি, কারণ এটা অ্যালোট্রপ অফ কার্বন, এটা নন মেটাল অধাতু, তো অ্যালোট্রপ অফ কার্বনের মধ্যে পড়ে। এই নন মেটাল ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, এমনি অধাতুগুলো কিন্তু ইলেকট্রিসিটিকে পাস করে না, কিন্তু এটা খুব ভালো একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর বাবু, ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। বোঝা গেছে? বোঝা গেছে। এই গ্রাফাইট, গ্রাফাইটের শেপ কি হয়? তো বলবে গ্রাফাইটের শেপ হয় হেক্সাগোনাল, হেক্সাগোনাল শীট, হেক্সাগোনাল শীট হয়, ঠিক? চলো, when granite rocks gets metamorphosed
দে চেঞ্জ ইনটু, গ্রেনাইট রক্সগুলো যদি মেটামরফস হয়ে যায় তখন কিসের উপরে চেঞ্জ হয়ে যায়, কার মধ্যে চেঞ্জ হয়ে যায়, অল্টার হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের জেনেসিস। জেনেসিস হয়ে যায়, কি হয়ে যায়, জেনেসিস হয়ে যায়। তাহলে মার্বেল কি করে প্রডিউস হয়, এটাও তোমাদের জানা উচিত। তো এখানে মার্বেল কিসের দ্বারা প্রডিউস হচ্ছে এইটা বলো। আচ্ছা, কোয়ার্টজাইট ম্যান তোমরা শুনেছিলে, এটা শুনেছিলে প্রি হিস্ট্রিতে, কোয়ার্টজাইট ম্যান শুনে থাকো প্রি হিস্ট্রিতে, যেটা প্যালিওলিথিক এজ ছিল ওদেরকে কোয়ার্টজাইট ম্যান হিসাবে আমরা বলি, ঠিক। সিরো, সিরো তেরোফিলি, আচ্ছা ফিলি বলছে, তো আগে আমরা জেনে যাই ফিলি মানে হয় পলিনেশন, পলিনেশন। আর পলিনেশন মানে কি, তো বলবে পলিনেশন মানে দেখো পোলেন গ্রেনস, আর এই পোলেন গ্রেনস ফুলের মধ্যে থাকে, যখন বেরোয় স্টিগমার উপরে পড়ে যায়, বেরোয় কোথা থেকে, তো বলবে অ্যান্থার থেকে বেরিয়ে এইটা স্টিগমার উপরে পড়ে যায়। এই যে ট্রান্সফারটা হলো, এই প্রসেসটাকে আমরা পলিনেশন বলি, এই প্রসেসটাকে আমরা পলিনেশন বলি উদ্ভিদদের ক্ষেত্রে, ফ্লাওয়ারের ক্ষেত্রে। পলিনেশনের দুটো টাইপ হয়, এক হয় সেলফ পলিনেশন আর দুটো হয় ক্রস পলিনেশন, দু ধরনের পলিনেশন। তো পলিনেশন বিভিন্ন মাধ্যমে হয়, যখন বলছে পলিনেশন বাই ফ্লাওয়ার তো অ্যান্থোফিলি বলতে পারো, যখন বলছে পলিনেশন বাই উইন্ড তো অ্যানিমোফিলি বলতে পারো, আর এখানে বলছে পলিনেশন বাই দেখো সিরোপেট্রোফিলি, তো এখানে পলিনেশন বাই বার্ড হয়ে যাবে, ইন কেস সরি ব্যাট, বার্ড বলছি, ব্যাট হলে সিরোপেট্রোফিলি হয়। সিমিলারলি যদি অ্যানিমালসের দ্বারা পলিনেশন হয়, বাই অ্যানিমালস জীবজন্তুর দ্বারা পলিনেশন হয়, তো অ্যানিমালসের দ্বারা হলে সেটাকে কি বলা হয়, জুফিলি, কি হবে, জুফিলি। নেক্সট, in employment situation where the marginal productivity of agricultural labor is zero, আরে ভাই কোশ্চেনটাকে সোজাভাবে বলতে হবে, এই কোশ্চেনটাকে ও কি করেছে, একটু কঠিন ভাবে দিয়েছে, কি করেছে সেটাকে একটু কঠিন করে দিয়েছে। কোশ্চেনটা কি হবে দেখো, কোশ্চেনটা বলছে সিচুয়েশন যেখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি এগ্রিকালচার সেক্টরে সেটা জিরো। আচ্ছা, আমি এটাকে ডাইরেক্ট যদি বলে দিই যে কি ধরনের আনএমপ্লয়মেন্ট, কি ধরনের আনএমপ্লয়মেন্ট আমরা দেখতে পাই এগ্রিকালচার সেক্টরে, বাস গল্প শেষ, গল্প শেষ। এবার এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের গুরুদেব রঞ্জন স্যার পড়ান, তো তাও এইগুলো তো ইজি জিনিস ভাই, তোমরা করা উচিত। তো এখানে কি হয়ে যাবে, সিজনাল আনএমপ্লয়মেন্ট খুবই হার্ড লাগে আমার, ইকোনমিক্স, ইকোনমিক্স মানে খুবই বাজে জিনিস, আমি তো এটাই মনে করি, রঞ্জন স্যারকে বলেও থাকি আমি। তো সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট নাকি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এখানে অ্যান্সার হয়ে যাবে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, কি হয়ে যাবে, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ক্লিয়ার? তো আনএমপ্লয়মেন্ট যেটা এগ্রিকালচারের ক্ষেত্রে দেখো ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট দেখতে পাও। নেক্সট, which one of the following African countries is not a member of OPEC? OPEC এর মেম্বার কোনটা নয়, OPEC মেম্বার কোনটা নয়, এটার অ্যান্সার হয়ে যাবে বাবু সাউথ আফ্রিকা। এটা চাইনা যে ইকোনমিক করিডোর বানাতে চলছে, চায়না যে ইকোনমিক করিডোর বানাতেছে সেটার কথা বলছে, তো আফ্রিকাতে খুবই টাকা ইনভেস্ট করেছে, সেটার ক্ষেত্রে টাকা পয়সা টাকা প্রচুর ইনভেস্ট করেছে, সেখানে বলছে যে ওপিএসির মেম্বার না, তো সাউথ আফ্রিকা, ঠিক আছে। সাউথ আফ্রিকা কিন্তু ব্রিক্সের মেম্বার, জানতে হবে মেম্বার অফ ব্রিক্স। আর ব্রিক্সের মেম্বার আপডেট হয়েছে, তোমরা চেক করে নেবে যে ব্রিক্সের মেম্বার এখন কে কে অ্যাড হয়েছে, সেটা অবশ্যই মনে রাখবে, কোশ্চেন এক্সামে অবশ্যই পাবে সেখান থেকে। গেট অফ টিয়ারসিস, গেট অফ টিয়ার্স, চোখ থেকে জল বেরিয়ে যাবে, সেই গেট অফ টিয়ার্স কাকে বলা হয়, তো সেই স্ট্যাটিক কোশ্চেন হিসাবে ব্যাব এল মনদেবকে বলা হয়, কাকে বলা হয়, ব্যাব এল মনদেবকে গেট অফ টিয়ার্স নামে আমরা জানি। অ্যাজ এ গেট অফ টিয়ার্স আমি কাকে বলছি, ব্যাব এল মনদেব, বোঝা গেছে, তো ব্যাব এল মনদেবকে গেট অফ টিয়ার্স নামে আমরা জানি। কস্টিক সোডা কি, কস্টিক সোডা কস্টিক পটাশ কি, ডেলিকুয়েসেন্ট, অক্সিডেন্ট, হাইড্রোক্সাইড না এফ্লোরোসেন্ট, তো এখানে কস্টিক সোডা যখনই দিয়ে দিয়েছে, কস্টিক সোডাই মানে হলো ডেলিকুয়েসেন্ট, কি মানে হলো ডেলিকুয়েসেন্ট হিসাবে ধরা হয় কস্টিক সোডাকে, কাকে, কস্টিক সোডাকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক। নেক্সট প্রশ্ন, রেড লাইট ইজ ইউজড ইন ট্রাফিক সিগন্যাল ফর স্টপিং দ্য ট্রাফিক বিকজ, আচ্ছা লাল কালারই আমরা কেন ইউজ করি, দেখো জিনিসটা এখানে বুঝতে গেলে ভিবজিওর, এইটা হলো 7টি কালার যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাই, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন,
येलो ऑरेंज रेड যেখানে ওয়েভলেন্থ সবচেয়ে কম হয় ভায়োলেটের আর লালের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হয়। এবার যাদের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, যেটা তোমরা এইভাবে মনে রাখতে পারো 400 থেকে ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এইটাই আমরা চোখ দিয়ে দেখতে পাই, এটাকে বলা হয় ভিজিবল রেস। এটা কি নামে জানি? ভিজিবল রেস। এবার এই ওয়েভলেন্থ যেটা আমরা দেখতে পাচ্ছি ভিবজিওটা 400 থেকে 780 ন্যানোমিটার, তার মধ্যে সবচেয়ে বড়টা কোনটা? লাল। আর লাল কি করে? লাল সবচেয়ে কম স্ক্যাটার্ড হয়, সবচেয়ে বেশি দেখো লিস্ট স্ক্যাটার্ড। লিস্ট স্ক্যাটার্ড যদি হয় কিছু, তাহলে সেই ক্ষেত্রে রেড হয়ে যাবে। আর ম্যাক্সিমাম যদি কিছু স্ক্যাটার্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি বলে দেবে ভায়োলেট, যার ওয়েভলেন্থ কম হবে সেটা স্ক্যাটার হবে, হবে কি না? এবার এখানে ক্ষেত্রে ম্যাক্সিমাম স্ক্যাটার না বলে ম্যাক্সিমাম ডেভিয়েশন লিখি, সবচেয়ে বেশি ডেভিয়েট করবে, তো সেটাকে দেখে নেবে তোমরা যে লিস্ট স্ক্যাটার কোনটা, তো এইটাই হবে। এবার যেহেতু কম স্ক্যাটার্ড, যেহেতু কম স্ক্যাটার্ড, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? আমরা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই ডেঞ্জার সিগন্যাল রেড দূর থেকে, আর তাই লালে আমরা ডেঞ্জার সিগন্যাল সবসময় দেখতে পাই। ইট ইজ লিস্ট স্ক্যাটার অ্যান্ড হ্যান্স ক্যান বি ইজিলি নোটিস ফ্রম লং ডিস্টেন্স। এবার বলো তো ভায়োলেট হিসাবে সবচেয়ে বেশি স্ক্যাটার হওয়া উচিত, ভায়োলেট সবচেয়ে বেশি স্ক্যাটার্ড হওয়া উচিত, হ্যাঁ। তাহলে আমরা স্কাই কালার, আমরা স্কাই কালার নীল কেন দেখি? হোয়াট ইজ দ্য রিজন? কমেন্টে জানাবে নীল কেন দেখি। বাবু যদি জানতে চাও তাহলে বলে দেবো যে নীল আমরা চোখকে বেশি পারসিভ করে, চোখের মধ্যে বেশি পারসিভ হয়, তাই আমরা নীল আমাদের চোখে বেশি এন্টার করে, আর তাই আমরা নীল কালারটা দেখতে পাই। বোঝা গেছে? তো নীল কালার দেখা কারণটাই হয়েছে ওইটা, যে নীল আমাদের চোখকে বেশি পারসিভ করে, ঠিক? ওই জন্য স্কাই কালার ইজ ব্লু। যদি একজন অ্যাস্ট্রোনট, যদি একজন অ্যাস্ট্রোনট, যদি একজন অ্যাস্ট্রোনট উপর থেকে স্কাই দেখবে, প্রশ্ন তোমাদের, তাহলে স্কাইয়ের কালার কি হবে? স্কাইয়ের কালার কি হবে? এটা তোমাদের জন্য প্রশ্ন, ঠিক? এসছে এক্সামে, তাই দিয়েছি। ইফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফলস ভ্যাকেন্ট, সে ফর এক্সাম্পল আজকে রাষ্ট্রপতি আমাদের দেশে নাই, রাষ্ট্রপতি আমাদের দেশে নেই, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? উইদিন হোয়াট টাইম শুড দ্য নেক্সট প্রেসিডেন্ট টু বি ইলেক্টেড? তো এই মুহূর্তে মানে যখন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভারতের মধ্যে নেই, তো কত সময়ের মধ্যে একজন নতুন রাষ্ট্রপতিকে নিয়ে আসা উচিত? একজন নতুন রাষ্ট্রপতিকে কত সময়ের মধ্যে নিয়ে আসা উচিত? ইমিডিয়েটলি, উইদিন 2 মান্থস, উইদিন 6 মান্থ, না 1 বছরের মধ্যে? 1 বছর, 6 মাস, 2 মাস, নাকি সঙ্গে সঙ্গে? তো দেখো, যখন কেউ যদি নেই, যখন কেউ যদি নেই মানে সরে গেছে অফিসে, তো সেইটাকে বেসিক্যালি বলা হয় যে 6 মাসের মধ্যে আবার ফ্রেশ ইলেকশন করিয়ে নিয়ে আসতে হবে, উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে। আর ইনি যেদিন থেকে আসবেন, যেদিনে অফিসে এন্ট্রি করবেন, সেই দিন থেকে অফিসে এন্ট্রি করার পর ডে, সেই সেম ডেট, যেই ডে থেকে অফিসে এন্ট্রি করলেন বা ডেট থেকে নেক্সট ইনি 5 বছর, 5 ইয়ার্স অবধি অফিসে থাকবেন। নেক্সট ইনি 5 বছর অবধি অফিসে থাকবেন, কেউ এনাকে নাড়াচাড়া করতে পারবে না, ছড়াতে পারবে না, যতক্ষণ সেই ইমপিচমেন্ট বা রিমুভাল প্রসেসটা হয়, যেটা লাগু না হয়, ততক্ষণ ইনি থেকেই যাবেন, কেউ ইনাকে চেঞ্জ করতে পারবে না, ঠিক? নেক্সট প্রশ্ন বাবু, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ র মেটেরিয়াল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি? মানে যেখানে র মেটেরিয়াল, কাঁচা জিনিস সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা কি? সেটা কি সুগার ইন্ডাস্ট্রি, পেট্রোলিয়াম রিফাইনারি, লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, নাকি শিপ বিল্ডিং? র মেটেরিয়াল ইন্ডাস্ট্রি কোনটা হবে? র। তো দেখো এইখানে দেখো পেট্রোলিয়ামের ক্ষেত্রে সুগার, দেখো পেট্রোলিয়ামের ক্ষেত্রে র মেটেরিয়াল আসবে ক্রুড অয়েল, লাইট ইঞ্জিনিয়ারিং এখানে হবে, কিন্তু এগুলো র মেটেরিয়াল, পিওর র যে জিনিসটা আসবে সেটা আসবে তোমার পুরোপুরি সুগারের ক্ষেত্রে, সুগারের ক্ষেত্রে আসবে সবচেয়ে পিওর র মেটেরিয়াল। আখ আসবে, সেখান থেকে আমরা তৈরি করব সুগার, তো সুগার ইন্ডাস্ট্রি হয়ে যাবে। আচ্ছা, সুগার বল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? স্ট্যাটিক কোশ্চেনে ঢুকে গেলাম। কোন স্টেটকে বলা হয়? ম্যাক্সিমাম প্রোডিউসার অফ সুগার কোন রাজ্য? সুগার বলেছি না, না, এই লিখবে সুগার ক্যান, প্রোডিউসার অফ সুগার ক্যান। আখের সবচেয়ে বেশি প্রোডিউসার কে করে, প্রোডাকশন কে করে, কোন রাজ্য করে, হুইচ স্টেট, এটাও বলে দেবে। এই দুটো প্রশ্নের অ্যান্সার বের করে নেবে, ঠিক? চলো নেক্সট প্রশ্ন, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন? সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এটা তোমাদেরকে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। তো এখানে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক যখন বলবে, এখানে হয়ে যাবে মহারাষ্ট্র, মহারাষ্ট্র হয়ে যাবে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। এই মহারাষ্ট্র ক্যাপিটাল যেটা হলো, সেটাকে আমরা মুম্বাই নামে জানি, কি নামে জানি?
বম্বে বা মুম্বাই নামে ইকোনমিক্যাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা, ইকোনমিক ক্যাপিটাল অফ, ইকোনমিক্যাল হবে না, ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া হবে। সিএম দেবেন্দ্র ফডনবিস আর ভাইস সিএম মানে ডেপুটি সিএম দুজন রয়েছে ওইখানে, ঠিক ওইভাবে। বন্দিপুরা ন্যাশনাল পার্ক এখানে রয়েছে, বন্দিপুরা ন্যাশনাল পার্ক, বন্দিপুরা ন্যাশনাল পার্ক। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জালদাপাড়া ন্যাশনাল পার্ক, এগুলো রয়েছে, সমস্ত ন্যাশনাল পার্কগুলো এখান থেকে মুখস্থ করা যাবে ইজিলি, ঠিক। চলো নেক্সট প্রশ্ন। হু হ্যাজ ওয়ান দ্য সরস্বতী সম্মান 2020 অফ হিজ বুক সনাতন? সনাতনের জন্য কে সরস্বতী সম্মান পেয়েছে? সরস্বতী সম্মান, প্রথম কোশ্চেন তোমাদের জন্য, এই সরস্বতী সম্মান কোন ফিল্ডে দেওয়া হয়? এবার তোমরা যদি বুদ্ধি লাগাও তো এখানে বই দিয়েছে, অ্যান্সার তোমরা পেয়ে যাবে, বুক বলেছে তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে মোহন কৃষ্ণা বোহারা, নাকি ডক্টর শরণ কুমার লিম্বালে, নাকি বাসুদেব মোহি, নাকি মনীষা কুলশ্রেষ্ঠা। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডক্টর শরণ কুমার লিম্বালে, আমাদের অ্যান্সার হয়ে যাবে শরণ কুমার লিম্বালে যিনি ছিলেন, ওনাকে দেওয়া হয়েছে এখানে এইটা, ঠিক। বইয়ের জন্য অ্যাওয়ার্ড। স্ট্যাটিক কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী মার নাম কি ছিল? এখন তো ওনার মৃত্যু হয়ে গেছে, তো নরেন্দ্র মোদী মার কি নাম ছিল সেটা হয়ে যাবে হীরাবেন মোদী। কি নাম ছিল? হীরাবেন মোদী, যশোদাবেন না, হীরাবেন মোদী হয়ে যাবে, ঠিক। নেক্সট, NATO has launched a joint military exercise Defender Europe 21 which country? ডিফেন্ডার ইউরোপ 21 কার সাথে নাটো লঞ্চ করেছে? তো এই ডিফেন্ডার এক্সারসাইজ যেগুলো হয় নাটোর সাথে, সেটা হয়ে গেল এখানে অ্যালবেনিয়ার সাথে। কার সাথে? অ্যালবেনিয়া। এখন এই মুহূর্তে যবে থেকে ডোনাল্ড ট্রাম্প প্রাইম মিনিস্টার হয়ে প্রেসিডেন্ট হয়েছেন ইউএসএর, তো সেখান থেকে একটা ঝামেলা আবার সৃষ্টি হয়েছিল, তোমরা দেখেছিল। জেলেনস্কিকে ডেকেছিল কোথায়? আমেরিকাতে গেছিল, সেখানে অনেক আর্গুমেন্ট হচ্ছে জেলেনস্কিকে নিয়ে, আবার কিছু কিছু জিও পলিটিক্যাল চেঞ্জেস আসতে চলছে, তোমরা জাস্ট দেখতে থাকবে। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এইসব ইম্পর্টেন্ট হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে। তো আজকে আমরা শেষে লাস্টের কোশ্চেন দিচ্ছি, অ্যাজ পার আর্টিকেল 170, মানে এখানে একটা আর্টিকেলের বর্ণনা পাচ্ছি, মুখস্থ করে নেব। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ম্যাক্সিমাম নাম্বার অফ স্ট্রেংথ অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলছে বাবু, মানে কি বলছে? বিধানসভা কথা বলছে। তো বিধানসভার মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হতে পারে, বা কার থেকে বেশি এক্সিড না করে, জানো, মানে এর থেকে বেশি হতে পারে না টেরিটোরিয়াল কনস্টিটিউশন থেকে যারা মেম্বার্স বা এমএলএরা ইলেক্ট হয়। তো এখানে 400, 500, 555, এখানে হয়ে যাবে 500, অ্যান্সার কি হয়ে যাবে? 500 হয়ে যাবে। কি হয়ে যাবে? 500 হয়ে যাবে। আচ্ছা, মিনিমাম কত হতে হবে? মিনিমাম স্ট্রেংথ, তো মিনিমাম স্ট্রেংথের ক্ষেত্রে হয়ে যাবে 60-এর নিচে হতে নেই, কিন্তু কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে 60-এর নিচে আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে বেশি ম্যাক্সিমাম স্ট্রেংথ কোথায় রয়েছে? এখানে ম্যাক্সিমাম যে বলেছে, ম্যাক্সিমাম স্টেট যদি বলা হয়, তো রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি রাজ্য হয়েছে ইউপির মধ্যে ম্যাক্সিমাম রয়েছে, আর মিনিমাম 60-এর নিচে নেই, কিন্তু কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে তোমরা কমও দেখতে পাও। বোঝা গেছে বাবু? তো এই হলো আমাদের 25টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যত সম্ভব পারবো তোমাদেরকে কোশ্চেন দেবো, প্রত্যেকবারই শুক্রবার আমরা এই লেকচারগুলো পাচ্ছি, সেখানে তোমরা দেখতে পাবে। আজকে আমরা 10 নম্বর শেষ করতে চলেছি, 10 নম্বর শেষ হয়ে গেছে। আমার টেলিগ্রাম গ্রুপ যদি জয়েন করতে চাও, এই কিউআর কোডটা স্ক্যান করো আর জয়েন করে যা সমস্ত ডাউট বা যে কোশ্চেনগুলো তোমাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক দিয়েছি, যদি তোমাদের মনে হয় যে সেটাকে আমরা স্যারকে দেখাবো, অবশ্যই পাঠিয়ে দাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আমি দেখে নেব, দেখে রিপ্লাই করে দেবো। এখানে আমরা সেকশনকে এন্ড করছি, শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট লেকচারে, তার পাশাপাশি সোমবারে আবার WBPSC ওলা এই চ্যানেলে দেখা হচ্ছে সোমবার 2টোর সময়। আমরা কি দেখতে চলছি? আরআরবি এনটিপিসি গ্রুপ ডির কোশ্চেন, দারুণ দারুণ কোশ্চেন, এখন স্ট্যাটিক প্র্যাকটিস চলছে ওইখানে আসতে পারো। সঙ্গে সঙ্গে থার্সডে বা বৃহস্পতিবারও রয়েছে। ওইদিকে মঙ্গলবার WB এক্সামস ওয়ালা ইউটিউব চ্যানেলে SSC ভিত্তিতে ক্লাস হচ্ছে, SSCর ক্লাসগুলো হচ্ছে সেখানে। আর MWF এ WB এক্সামস ওয়ালাতে MWF এ 5টা থেকে WBP কেপি হচ্ছে। কি হচ্ছে? WBP কেপি মিশন খাকি আমরা শুরু করতে চলছি, তার ভিত্তিতে কিছু কিছু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স প্র্যাকটিস করছি। টিল দেন বাবু এখানে ছাড়ছি, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব মন দিয়ে প্রস্তুতি নিচ্ছ সেটাকে পড়াশোনা করো, আর একটা চাকরি, সরকারি চাকরি নিয়েই ছাড়ো। থ্যাংক ইউ ভেরি মাচ।